তোমরা এখনো এইচএসসি পরীক্ষা দেওয়া শেষ করলা না, ওইদিকে ঢাকা ভার্সিটি 12 ডিসেম্বর অলরেডি তোমাদের দিয়ে দিয়েছে ঢাবি পরীক্ষা। তার চেয়ে মজার কথা কি তুমি কি জানো? সেটা কিন্তু দেখো, 23 ব্যাচে আমাদের কি হয়েছিল, 1 মার্চে ঢাবি পরীক্ষা, 9 মার্চে বুয়েট পরীক্ষা। 24 ব্যাচে কি হয়েছিল দেখো, 13 ফেব্রুয়ারি বুয়েট পরীক্ষা, 2 দিন পরে ঢাবি পরীক্ষা। 25 ব্যাচে কি হয়েছে দেখো, মাত্র 2 উইকের মাত্র ডিফারেন্স। তাহলে তুমি বুঝতে পারছো, যদি তোমার ঢাবি পরীক্ষা 12 ডিসেম্বর হয়, হয় বুয়েট 1 সপ্তাহ আগে নিবে, নাইলে 1 সপ্তাহ পরে নিবে। ইস্যুটা কি বুঝতে পারছো? আর আমি তোমাদের একটা কথা বলি, মজার কথা কি, মজার কথা হচ্ছে বুঝছো, আমাদের বুয়েটের নেক্সট টার্মে যে ক্লাস শুরু, আমাদের নেক্সট টার্মে ক্লাস শুরু হইতেছে তোমার 1 জানুয়ারিতে। তাহলে তোমাদের বুঝে নাও, তোমাদের আর ওই সময় যে সময় তোর পরীক্ষা নেওয়ার কথা, ওই সময় আমাদের হয়তো টার্ম ব্রেক চলার কথা। বুঝতে পেরেছো? তাহলে তোমরা বুঝতে পারছো বুয়েট পরীক্ষা কবে হবে, ডিউ পরীক্ষা কবে। ভাই দেখো, তোমাদের এখনো মানে ভুলে ভর্তি লিটারেলি প্রশ্ন, ঠিক আছে? অটো মার্ক, ভাই অটো মার্ক দেওয়া তো একটা মানে এত, মানে কি বলবো ভাই, প্রশ্নটা ভুল থাকবে কেন ভাই? তাই না? কারণ ধরুন একটা, মানে এগুলা নিয়ে ভাই আলাদাভাবে আর কিছু বলা নাই, আমি লিটারালি ফেড আপ। ঠিক আছে, তোমরা ওয়ান অফ দ্য মোস্ট আনলাকিয়েস্ট ব্যাচ অফ দ্য এইচএসসি হিস্টোরি। এখন দেখো, আমি হচ্ছে একটা কথা বলি, দেখো, প্রথম কথা বলি হচ্ছে কাট অফ ট্রেন্ড অ্যানালাইসিস, এটা নিয়ে কথা বলি, যেটা হচ্ছে সবার মুখে বর্তমানে একটা অত্যন্ত বড় একটা বাজওয়ার্ড। তাহলে এখন কথা হইতেছে কি দেখো, তো ঘটনা হইতেছে দেখো, যেটা হচ্ছে 2018-19 সালে, যেটা হচ্ছে 462 মার্ক ছিল, 3.5 জিপিএ চাইছিল, অর্থাৎ তখন বাংলা ইংলিশ অ্যাকাউন্ট হতো। তো 462 পেয়েও 10,000 জন অ্যাপ্লাই করতে পারছিল, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো যে 23 ব্যাচের একটা, দেখো 21, 22 আর 24 ব্যাচে আমি ইগনোর করছি, এটা রিজন হইতেছে যে ওখানকার একটু হিসাবটা একটু আলাদা ছিল। ঠিক আছে, তো তোমাদের সাথে অ্যাকচুয়ালি কম্পারেবল হচ্ছে 23 ব্যাচ, একটা হচ্ছে 19 ব্যাচ। 19 ব্যাচে গেছে 510-এর মতো ছিল। হুম। আচ্ছা, এখন দেখো ঘটনাটা হইতেছে কি, আমি এখন তোমার কথাটা বলি, যে এখন কাট অফ কত হবে বা এই জিনিসটা একদম কত হওয়া উচিত, কি হলে সিকিউর প্রিপারেশন নেওয়া উচিত। দেখো 25 ব্যাচে তোমাদের কোনো প্রিলিমিনারি এক্সাম, দেখো 25 ব্যাচে আমি ধরে নাও নিজের পুরোনো, দেখো প্রথমে আমি বলেছিলাম যে দেখো এইটা হচ্ছে কাট অফ হবে, ঠিক আছে? মানে আমি 3 দিন আগে আমি ধরুন একটা স্যারের কাছ থেকে জানতে পারছি, আমার বলছে, "আদমান, এবার তো মনে হয় আমরা এত নিবো না, কারণ রেজাল্ট যেহেতু খারাপ হয়েছে, তাই আমরা মনে করছি 10,000 জনকে পরীক্ষা দিতে দেওয়াই না।" ঠিক আছে, ওই সময় আমি বলে দিছি, এবার দেখো আমার ধরেন এখনো চ্যানেল কমিউনিটির একটা পোস্ট আছে, গিয়ে দেখে আসো, ঠিক আছে? বুয়েট সার্কুলার প্রকাশের আগে ওটা আমি, পোস্টটা আমি একমাত্র দিয়েছিলাম সবার আগে। এখন ঘটনাটা কি হয়েছে দেখো, এই যে 540 নাম্বারটা হইলো গত বছর, তোমার কি মনে হয় যে এবছর এটা কত হতে পারে? এখন দেখো ঘটনাটা হইতেছে কি, যে প্রিলি কি হওয়ার চান্সেস, এক কথা উত্তর হচ্ছে না। গত বছর মোটামুটি রেজাল্ট হওয়ার পরেও যেহেতু প্রিলি এত হয়নি, রেজাল্ট যত খারাপ হবে বুয়েটের জন্য তত ভালো, বুয়েটের হ্যাসেল কমে যাবে, বুয়েট তত কম মানুষকে পরীক্ষা দিতে দিবে, ঠিক আছে? কারণ ভাই দেখো, বুয়েটে আসলে টিকাটা, বুঝতে পারছো মানে কি বলবো, মানে লিটারালি একটা, মানে টিকা তো একটা যথেষ্ট হার্ড জিনিস, আর সার্ভাইভ করা তো আরো হার্ড জিনিস। ওটা আলাদা ভিডিওতে বলছি, কিন্তু আজকে আমি কাট অফ নিয়ে বলি। তো এখন দেখো আমি বলতেছি হইতেছে, দেখো হ্যাঁ, আমি এখানে একটা কথা লিখে রাখছি যে 90 থেকে 92% কাট অফ, কিন্তু দেখো যে এটা হইতেছে এখন এতক্ষণ ইয়া করিও না। আমার সাজেশন হইতেছে যে কাট অফ হইতেছে তুমি মোটামুটি 85% প্লাস, ঠিক আছে? 85% প্লাস, এই নাম্বারটা যদি তুমি পেয়ে থাকো, তুমি বুয়েট ধুমায় তুমি প্রিপারেশন নেওয়া শুরু করো। আমার পার্সোনাল সাজেশন হচ্ছে, তুমি যদি 510-এর উপরে তুমি পেয়ে থাকো, আই শুড সাজেস্ট ইউ শুড কন্টিনিউ বুয়েট প্রিপারেশন, ঠিক আছে? আচ্ছা, ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন করো, তুমি যদি 80%-এর উপরে পাও, গো ফর দ্য ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন। আচ্ছা, আচ্ছা, এখানে হচ্ছে আমি একটা কথা একটু লিখে দিই, ওয়েট, ঠিক আছে, যাতে অনেকে তোমরা কনফিউজ যাতে একটু না হয়ে যাও, ড্র দিয়ে দিই, ঠিক আছে? আচ্ছা, আমি এই জিনিসটা একটু কেটে দিলাম, ঠিক আছে? আচ্ছা, এখন দেখো, এখন হচ্ছে আমরা আবার যাই। তো এখন দেখো ঘটনাটা হইতেছে কি, তাহলে ভাই আপনার মতে অ্যাকচুয়ালি বলতে, দেখো আমি একটু আসলে এবার বাড়িয়েই বলতেছি, মানে বাড়বে এটা বলি না, আমি একটু নিজের ইচ্ছা মতো একটু বাড়িয়ে বলতেছি, সেটা হচ্ছে 85%। এ পর্যন্ত যারা মোটামুটি পাবো, আমার মনে হয় শিওর তোমরা পরীক্ষা দিতে পারবে, ঠিক আছে? এটা হইতেছে আমার কথা। আর মোটামুটি কাট অফ কত যেতে পারে, আমার সাজেশন হচ্ছে 80 থেকে 85 এর মধ্যে কিছু একটা হতে পারে। কাট অফ দেওয়ার চান্স হচ্ছে তোমার অনেক বেশি হাই আর, ঠিক আছে? প্রিলি প্রিলি হওয়ার কোনো ধরনের কোনো চান্স নাই। তো এটা হচ্ছে তোমার হচ্ছে এখন একটা কথা, ঠিক আছে? বুঝতে পেরেছো? 2 নম্বর কথা হইতেছে, দেখো, আচ্ছা এখন 2 নম্বর তুমি জিনিসটা দেখো, আমি তোমাকে কি বলছি, ভাই দেখো 12 ডিসেম্বর অলরেডি পরীক্ষা হয়ে গেল, তোমার হাতে কয়দিন তোমার সময় আছে তুমি কি জানো? লিটারালি তুমি হইতেছে দেখো, অগাস্ট সেপ্টেম্বর, তার মধ্যে তোমাদের তো চিটাগাং বোর্ডের পরীক্ষায় তো শেষ হবে এই মাস, তাই না? তারপরে ধরে নেবো প্র্যাকটিক্যাল শেষ হতে এই মাস শেষ, তাহলে কত, মোটামুটি তোমার আগস্ট চলে যাবে, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর,
অনলি 3 মাস তোমার হাতে আছে। ক্যান ইউ জাস্ট ইভেন মানে মানে তুমি কি জাস্ট চিন্তা করতেছো যে তোমার আসলে মানে তুমি কোন জায়গাতে আছো? ভাই আমি কিন্তু এই জিনিসগুলো আজকে থেকে বলি না ভাই, আমি কিন্তু এগুলো বলছি অনেক আগে থেকে যে ভাই দেখো। আর দেখো আগে থেকে তো বলা হইতেছিল যে ভাই, কিন্তু ভাই দেখো আমি এটা মোটেও সাপোর্ট করি না, কারণ ভাই অ্যাডমিশন ভাই বাংলাদেশের পরিপ্রেক্ষিতে সব, একটা কথা বিশ্বাস করো না করো, অ্যাডমিশন বাংলাদেশের পরিপ্রেক্ষিতে ভাই সব বানায় ফেলা হয়েছে। এটা একটা পুরা হাজার হাজার কোটি টাকার একটা বিজনেস মডেল একটা বানায় ফেলা হয়েছে। তুমি এটাতে সার্ভাইভ করতে পারলে বাঁচবে, না হলে ভাই দেখো বিশ্বাস করো, একমাত্র যদি if you মানে তোমার যদি মানে ইউ ডু নট বিলং টু ওয়েল অফ ফ্যামিলি, দেন তোমার ভাই মানে অনেক কষ্ট করা লাগে। সো ভাই দেখো মানে এই কারণে আমার সাজেশন ভাই ছিল যে ভাই অ্যাটলিস্ট একটা নির্দিষ্ট মানে একটা মিনিমাম অ্যামাউন্ট অফ টাইম তো আসলে তো দেওয়া হোক, তাই না? কিন্তু না, সেটা এখন আসলে এখন দেওয়া হয়। তাহলে তুমি চিন্তা করো। তাহলে ভাই দেখো আমি আবার একে স্লাইড করলাম, দেখো ভাই তুমি দেখো যে লিটারালি গ্যাপটা কত দিনের, গ্যাপটা কত দিনের, তাই না? তাহলে তুমি বুঝে নাও, ঠিক আছে? তাহলে যারা বুয়েটের প্রিপারেশন নেবে ওরা বুয়েটের কি কাজটা করবে তুমি কি বুঝতে পারছো? তুমি কি বুঝতে পারছো যে কাহিনীটা কি হবে? দেখ, এখন আমি হইতেছে এই পর্যন্ত মোটামুটি কাট অফ নিয়ে আমি একটা কথা বললাম। এখন হইতেছে দেখো যে আমি হচ্ছে তোমার এটা নিয়ে কথা বললাম, এখন আমি সেকেন্ড যে কাজটা করব, সেকেন্ড কাজটা হইতেছে তোমার রিগার্ডিং আমাদের এখন কেন মানে ভাই 3 মাসে তোমাদের মধ্যে অনেক ভালো ছাত্র, বিশ্বাস করো তোমরা অনেক জায়গায় ফার্স্ট হলেও তোমাদের কেন রেজাল্টটা খারাপ হবে, এটা কেন ধরে নাও, সমস্যাটা কি? কারণ তুমি দেখো যে ভাই দেখো অ্যাডমিশনে সবকিছু পড়া লাগে না, অ্যাডমিশনে সবকিছু পড়া লাগে না, অ্যাডমিশনে সবার সেম রুটিনটা ফলো করা লাগে। অ্যাডমিশনের কাছে একজনের কাছে আলাদা আলাদা রুটিন, ঠিক আছে? যেমন তুমি দেখো আমরা হইতেছে একটা স্টুডেন্টের জন্য আমরা পার্সোনালি আলাদা করে রুটিন বানাইছি ভাই দেখো, উদ্ভাসের রুটিন সবাই তোমরা ফলো করতে পারবা না। ঠিক আছে, যেমন দেখো আমরা হইতেছে এটা হচ্ছে আমাদের একটা স্টুডেন্ট রাকিব, তোকে হইতেছে আমি এভাবে করে পুরো একটা রুটিন আমি বানাই দিছি যে তুমি কোনটা কবে পড়বা, তার মধ্যে কোনটা কোন টপিক পড়ো তুমি সেটাও আমাকে তুমি জিজ্ঞাসা করবে, ঠিক আছে? এখন ফাস্ট ফরওয়ার্ড টু দ্যাট, ঠিক তো ঘটনা হচ্ছে এটা যে ভাই দেখো যে তোমার একটা নির্দিষ্ট রুটিন তোমাকে ফলো করা লাগবে যেটা তোমার জন্য বেটার হয়, ঠিক আছে? তুমি অন্যের ভাই দেখো অন্যের পায়ে জুতায় চললে সেটা কি তোমার জন্য বড় হবে না, তাই না? 2 নম্বর কথা হচ্ছে ভাই দেখো তোমরা হইতেছে এখন এত বেশি ধরে না ম্যাটেরিয়ালস, খালি এই ম্যাটেরিয়াল ওই ম্যাটেরিয়াল এইটা ওইটা, তোমরা মূল বইটা কেউ কোনোদিন ধরেও দেখতে চাও না। মূল বই বই ছ্যা 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 মূল বই, ম্যান এই কাজ যদি তুমি করো ইউ আর জাস্ট টোটালি ডুমড। এই কাজ তোমাকে মোটেও করা যাবে না। আর ভাই দেখো যে এখন ঘটনা হইতেছে যে ভাই দেখো যে পরীক্ষাগুলো তুমি স্ট্যান্ডার্ড দিতে পারো না, কারণ ভাই একই পড়োই নাই আপনি, তাই না? তারপর এখন ধরে নাও দেখো যে তোমরা হইতেছে হয়তো কাজের কাজে ধরে নাও অনেক সময় অনেক বিভিন্ন জায়গাতে দেখবা। তো ভাই দেখো যে ম্যাক্সিমাম কাছে ভাই দেখো যে আমি একটা কথা মনে করো, একটা কথা স্পষ্টলি আমি কথা দেখো, দেয়ার ইজ নো ব্যাড স্টুডেন্টস, দেয়ার আর অনলি ব্যাড টিচার্স, ঠিক আছে? এটা হইতেছে কথা। এই কথাটার কোনো কিন্তু এদিক সেদিক ব্যতিক্রম না, একটা স্টুডেন্ট বুঝতে না পারলে এটা হচ্ছে টিচারের ব্যর্থতা। আমি আমার যে কোনো স্টুডেন্টকে আমি ওকে বলে দিই তুমি এই অঙ্কটা করতে গিয়ে তুমি যত জায়গাতে আটকাবা আমি তোমাকে প্রত্যেকটা লাইন বাই লাইন বুঝে দেবো, কিন্তু তোমাকে অঙ্কটা নিজে রাখতে করতে হবে, তোমাকে নিজে চেষ্টা করতে হবে, নিজে চেষ্টা করার পর তুমি যতবার আটকে যাবে আমি তোমাকে help করবো। তো ঘটনা হচ্ছে এটা ভাই, তোমরা খালি মোটিভেশন নিয়ে পারে মোটিভেশন দিলো ভাই, না, কাছে ভাবে চলবে না, ঠিক আছে? 2 নম্বর কথা হইতেছে ভাই তুমি দেখো যে ভাই ঢাবি এক্সামটাকে আসলে ভাই দেখো আমি সাজেস্ট করি ভাই আসলে এটা বুয়েট এক্সাম স্ট্যান্ডার্ড এক্সাম আসলে বানানো উচিত না। কিন্তু ভাই গত 3-4 বছরে যা করছে ভাই এটা আসলে বুয়েট স্ট্যান্ডার্ড এক্সামই বানায় ফেলছে ভাই। ভাই তোমার লিটারালি ভাই 15টা মানে এমসিকিউ ভাই তুমি দেখবা যে যাদের খুব হাই প্রিপারেশন আছে ওরাও দেখবা যে ঢাবিতে এমসিকিউ তে 12-13 করে 11 করে পাইছে, তাহলে তোমার কি অবস্থা হতে পারে চিন্তা করছো? 35-এর নিচে পেলে তোমার খাতাই দেখবে না ঢাবিতে, 35-এর নিচে পাইলে তোমার ঢাবিতে তোমার হচ্ছে খাতাই দেখবে না। ভাই তো ঢাবিতে আমি একটা কথা বলি, ঢাবিতে এক্সাম্পল আমি যখন গেছি আর মানে লেখা শুরু করার সাথে সাথে দিকেই কিরে ঘন্টা দিয়ে দিছে, পানি মানে আরেকটা অঙ্ক করতে গিয়ে দেখি কিরে ঘন্টা দিয়ে দিছে বা সেই তো মানে ভাই তুমি বুঝো এত তাড়াতাড়ি তোমার শেষ হয় সব, তাও আবার এগুলো সব ইঞ্জিনিয়ারিং ছেলেপেলেরা সব নিয়ে যায়। সব ধরে নাও যে দেখবা যে ঢাবিতে তোমার শেষ পর্যন্ত সিট যায় কত 5,000 পর্যন্ত, চিন্তা করছো তুমি? তাহলে এখন ঘটনাটা হইতেছে আসলে দেখ, তো এগুলা হচ্ছে এখন আসলে মূলত কথাবার্তা। দেখো ভাই তোমাদের অ্যাডমিশনের টাইমটা আসলে একটু মূলত আমি আলোচনা করে নিই। ভাই দেখো যে অ্যাডমিশনের টাইমটা আসলে কি ঝামেলা আছে ভাই, তুমি দেখো যে আগস্ট সেপ্টেম্বর মাসে এখন আমি কি বলবো ভাই, তুমি বলো যে মানে আসলে তো ভাই আমার খারাপ লাগছে, ঠিক আছে? যে মানে একটা স্টুডেন্ট ভাই 3 মাসে মানে আমি তোমাকে কিভাবে, মানে ভাই দেখো আমি ভাই এই কারণে বলবো ভাই দেখো যে ভাই দেখো আগে কিন্তু অনেকে প্রথমে 1-2 মাস নষ্ট করে পরে কিন্তু চান্স পাই দেবে, তুমি যদি 1 থেকে 1.5 মাসের সময় নষ্ট করো
সরি টু সে ভাই, মানে দের ইজ ভেরি লেস লাইকলি যে তুমি অ্যাটলিস্ট এই দুইটা জায়গা ক্র্যাক করতে পারবা। ঠিক আছে, ভেরি লেস লাইকলি। তো শুরু থেকে তোমাকে আগে একটা ওরকম একটা কম্প্যাক্ট প্রিপারেশন তোমাকে হচ্ছে আগে এখন একটা নিতে হবে, বুঝতে পারছো? তুমি চিন্তা করো ভাই, এখনো ধরে নাও যে তোমার যে ঘটনাগুলো হইতেছে, মানে মানে ভাই দেখো, আসলে আমার সত্যি তোমাদের বলতে জন্য বারবার খারাপও লাগতেছে ভাই, যে মানে কিভাবে ভাই, কারণ দেখো যে 25 ব্যাচ, আমার যতদূর মনে আছে 25 ব্যাচে আমি হইতেছে আগস্ট মাসে, তোমাদের এই সময় ইয়া হচ্ছে, ঠিক আছে, ওদের ধরে না বুয়েট পরীক্ষা হয়েছে হচ্ছে তোমার এই মানে এই শুরুর দিকে, ঠিক আছে। আর তারপরে তোমাদের ছিল যে শর্ট সিলেবাস, তোমাদের তো ভাই ছিল হচ্ছে ফুল সিলেবাস, ঠিক আছে, বুঝতে পারছো? তো ভাই দেখো যে আসলে সবকিছু মিলে ভাই দেখো যে থিংস আর নট ফেয়ার ফর ইউ দিস টাইম, ঠিক আছে। এটা ভাই এখন অনেকে বলতে পারে স্কিল ইস্যু, অনেকে বলতে পারে ইস্যু, বাট আমি বলবো ভাই দেখো যে থিংস আর নট ফেয়ার ফর ইউ দিস টাইম, ঠিক আছে। কারণ ভাই দেখো, প্রশ্ন কঠিন হওয়া এক জিনিস, কিন্তু ঘটনা হচ্ছে আমাকে বুঝতে হবে যে আসলে মানে প্রশ্নে ভুল ডাটা দেওয়া যাবে না, ঠিক আছে। কারণ এটা হচ্ছে একটা বোর্ড পরীক্ষা, ইট ইজ, যদি আমি এখানে ভুলভাল প্রশ্ন করে আমার ক্রেডিবিলিটি নষ্ট হবে, ঠিক আছে। ভাই দেখো 3 মাস টাইম আছে, এখন তোমাকে বুঝতে হবে, মানে বুঝতে পারতেছো তো তোমাকে শুধু প্ল্যানটা কি রকম নেওয়া লাগে। তো এখন দেখো মোটামুটি হইতেছে, তাহলে আমি যদি এখন একটা রিভিউ করে দিই, ঢাবি পরীক্ষা 12 ডিসেম্বর হইতেছে। বুয়েটের কাট অফ আমি সাজেস্ট করবো 85%-এর উপরে যারা, মোটামুটি তোমরা সবাই ইনশাল্লাহ সেফ। কাট অফ 80 to 85%-এর মধ্যে কিছু একটা তোমার আসলে যেতে পারে। কখন 540 হওয়ার চান্সেস আমার পার্সোনালি মনে কখনো হয় না যে 540 এত বেশি যেতে পারে। অ্যান্ড ইগনোর দিস ইয়াটা আছে। 2 নাম্বার জিনিস হইতেছে দেখো যে তারপরে ঘটনা হইতেছে যে কেন আসলে অনেক স্টুডেন্ট আসলে তোমার মোটামুটি ফেল করো ঢাবি বোর্ড পরীক্ষার মধ্যে, তুমি গ্যাপটা লিটারালি তুমি দেখতে পাইতেছো যে মানে কত কম, তাহলে কবে কি হইতে পারে, তাহলে মেডিকেল পরীক্ষাটা বোঝা যাইতেছে যে কি হবে। তো এটা হইতেছে কথা, আচ্ছা তো মোটামুটি তাহলে আমার এখন ইয়াটা কি, শেষ কথাটা হচ্ছে ভাই দেখো, প্ল্যানটা হচ্ছে তুমি অ্যাকর্ডিংলি করবে, ঠিক আছে। তো প্ল্যানটা হচ্ছে তুমি হচ্ছে তোমার অ্যাকর্ডিংলি করিও। তো এগুলো নিয়ে বুঝতে পারছো, আমি আলাদা একটা ভিডিও বানাবো, নিয়ে ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। আর মোটামুটি এখন ভিডিও শেষ, আর এখন ফাইনালি হচ্ছে আমরা রিগার্ডিং ইন্টার্নশিপের ব্যাপারে কিছু কথা বলবো, আমাদের পার্সোনাল ইন্টার্নশিপের ব্যাপারে। তো দেখো যে মোটামুটি বুঝতে পারছো যে এই যে এই যে এই ছেলেটা এই হচ্ছে আমার এই জেলার আমার এই ক্লোজ, এত মজার কথা হচ্ছে বুঝছো, মানে গতবার যাকে আমি নিজে মেন্টরিং করছি ওই ছেলে এখন আমার সাথে ধরে নাও লিটারেলি এখন একটা কোচ হিসাবে আছে, ঠিক আছে। তাহলে তুমি একটা কথা চিন্তা করো যে আসলে এটা মানে আমার নিজেরই একটা খুব প্রাউড হওয়ার ব্যাপার যে আমার স্টুডেন্ট এখন ধরুন আমার সাথে ধরে নাও যে কাজ করতেছে, ঠিক আছে। মানে তো দ্যাটস ইট, ঠিক আছে। তো এখন দেখো যে আমাদের আসলে এখন এখানে কাজগুলা কি করবো। তো মিরাজ মূলত ধরুন এনডিসি, সো ওই ধরনের কিছু কুইজ স্ট্যান্ডে এততে কাজ করবে। আমি বুয়েট স্ট্যান্ডার্ড প্রশ্নগুলা নিয়ে তোমাদের প্র্যাকটিস শিট আমি বেশি করে বানাতে দিব, যাতে তোমরা বাসাতে বেশি করে প্র্যাকটিস করতে পারো, ঘরের বাইরে জন্য না লাগে। তোমাদের কেমিস্ট্রি স্পেশাল রিক্যাপ ক্লাস আমরা নিব বুয়েট ডিএফসি, এই ধরনের তোমাদের সত্য ভাই আছে বুয়েট থাকি, আমার খুব ক্লোজ ফ্রেন্ড, তারপর গতবারে কীর্ত আছে 20তম হয়েছে, তারপর ধরে নাও যে 15তম হয়েছে। তো এরা মোটামুটি যারা যারা আছে সবাইকে দিয়ে তোমরা কিছু গাইডলাইন তোমরা পাবা, ফর্মুলা সুন্দর মতো আমরা কম্পাইল করে তোমাকে দিব। মেডিকেলের কিছু আপু আছে, ডেডিকেটেড ফিমেল মেন্টর আছে আমাদের, ঠিক আছে, বুঝতে পারছো? কেতাব স্যারের বইয়ের দাগানো, যেটা মানে তোমার বুয়েট পরীক্ষা তুমি দিতে চাও, কেতাব স্যারের বই না আসলে আমি বলবো বুয়েটে আগে তুমি চলে যাও, ঠিক আছে, ডো নট মাইন্ড, বাট আমি বলবো ও হ্যাঁ আচ্ছা আচ্ছা সরি, এখন ঘটনা হচ্ছে নটর ডেমের কেসে বা এসিও যারা পড়ছে, এখন ভাই দেখো এনডিসি ডেভেলপমেন্টের সাথে তোমরা নিজেদের তুলনা করলে তো হবে না, তাই না? এই বেশি আর কিছু বলবো না। আর 2 নম্বর কথা দেখো যে আইআইটি যে এখন যাদের একটু তেল বেশি, তোমাদের জন্য আমরা একটু দিব আর কি, তোমরা এত দেখি। তো বলতে গেলে ভাই এটা পার্সোনাল একটা মেন্টরশিপ, যেখানে ধরে নাও দেখো যে তোমাকে এইভাবে আমরা একটা স্টুডেন্টের জন্য যে পরিমাণ করা দরকার ওর জন্য হইতেছে আমরা ওভাবে একটা রুটিন তৈরি করে দিব, যেটার জন্য আমরা আলাদা খোঁজ খবর রাখা ট্রাই করব, এবং আমাদের স্পেশাল নিজস্ব প্র্যাকটিস যেটা তোমরা প্রিন্ট করে এক্সাম দিতে পারবা। লিটারালি ধরে নাও মানে তোমাদের ওই হাজার হাজার টাকা দেওয়ার বইতে তোমাদের কিছু কিনা হবে। সো ইট উইল বি আ পারফেক্ট সাপ্লিমেন্টারি কোর্স যদি তোমরা এসিএস উদ্ভাসে যে কোনো ফুল একটা কোর্স নেওয়ার পরে এখানে তুমি এত এলো আছে। এসিএস উদ্ভাস কোথায় ভর্তি হওয়া উচিত এটা নিয়ে আমার একটা ভিডিওতে দিব, ঠিক আছে। তো মোটামুটি হচ্ছে এটা হচ্ছে কথা গাইস। তো ঠিক আছে গাইস, থাকো তাহলে, হ্যাঁ। ইনশাল্লাহ তোমাদের সাথে পরে কথা হবে আবার, টাটা। আর তোমরা হইতেছে আর কি কি ভিডিও চাও, তোমরা হইতেছে সব তোমরা আমাকে একে একে কিন্তু জানাও। আমি তোমাদের জন্য কদিন প্রতিদিনই ভিডিও আনো, ঠিক আছে।